দেশের সাধারণ মানুষ ধর্ম অবমাননার প্রতিক্রিয়া দেখাবে। কেন জানেন? এটার একটা গভীর রাজনৈতিক সাংস্কৃতিক কারণ আছে এবং অর্থনৈতিক কারণ আছে। বাংলাদেশ একটা দরিদ্র রাষ্ট্র। এই রাষ্ট্রের বেশিরভাগ নাগরিক দরিদ্র। তাদের জীবনে কোনো স্বপ্ন নাই, কোনো সার্থকতা নাই। সন্তানকে ভালো মতো খাওয়াইতে পারে না, অসুখে চিকিৎসা পায় না, শৈশবে শিক্ষা পায় না, যৌবনে কাজ পায় না, উৎসবে আনন্দ করতে পারে না। এদের জীবনে তো কোনো হাসি নাই, কান্নাও গেছে শুকায়। এদের একটাই সম্পদ, একটাই স্বপ্ন, যদি পরকালে খোদা তাআলার দয়া হয় তাহলে হয়তো বেহেশতে ঢুকতে পারবে। এই জন্যই বাচ্চাকে মাদ্রাসায় দেয়। সে জানে একজন আলেমের সুপারিশ খোদা তাআলা শোনেন। তার একটা ইহকাল আপনারা দিতে পারেন নাই, তার পরকালের স্বপ্ন আপনি কায়দা নিতে চান কোন অধিকারে, কোন সাহসে? সারাক্ষণ খোঁচান আপনার প্রগতিশীলতার কুরকুরানি দিয়া। আপনি তো আপনার সেকুলার দর্শনে বলেন প্রাইভেট স্পেসে ধর্ম পালন করতে, তো আপনার অধর্ম, আপনার ধর্ম বিশ্বাস আপনি প্রাইভেট স্পেসে করেন, যা খুশি করেন। পাবলিক স্পেসে এসে আপনি মানুষের ধর্ম নিয়ে কুরকুরানি দেখান কেন? আপনি তো আগে খোঁচান, তারপরে ওরা প্রতিক্রিয়া দেখায়। খোঁচানো বন্ধ করেন, প্রতিক্রিয়া বন্ধ হয়ে যাবে। বাংলাদেশ যে মুসলমান সংখ্যাগরিষ্ঠের দেশ, এটা তো তার অপরাধ না, এটা তার বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য আপনাকে বিবেচনা করতে হবে। আপনার রাজনীতি, আপনার সমাজ নির্মাণে আপনাকে এটা বিবেচনা করবেন না আপনি? আশ্চর্য ব্যাপার। আপনার তো ইউরোপে আসলে তো ক্রিসমাস দেখলে, ক্রিসমাস ট্রি দেখলে, ক্রিসমাসের সাজানো দেখলে আপনার তো গা চুলকায় না, কিন্তু বাংলাদেশে আপনার কোরবানি নিয়ে চুলকানি কেন? নামাজ নিয়ে চুলকানি কেন? মসজিদে আজান নিয়ে চুলকানি কেন? হিজাব নিয়ে চুলকানি কেন? পাইছেন দেখি? এত চুলকানি থাকলে ইউরোপে চলে আসেন, নয়তো ইন্ডিয়া চলে যান। আদর করে ইন্ডিয়ায় রেখে দিবে। বাংলাদেশে পড়ে আছেন কেন রে ভাই? আপনিও শান্তি পান, বাংলাদেশে মানুষের শান্তি পাক। অশান্তির মধ্যে থাকার কোনো দরকার আছে? বাংলাদেশকে যদি সত্যিকার অর্থে শান্তিপূর্ণ একটা সমৃদ্ধশালী রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান, ইনসাফপূর্ণ রাষ্ট্র হিসেবে তৈরি করতে চান, তাহলে আপনাদের এই কুরকুরানি বন্ধ করতে হবে, ইসলাম বিদ্বেষ বন্ধ করতে হবে। তাছাড়া বাংলাদেশ কখনো শান্ত হবে না। এই সহজ সত্যটা মনে রাখবেন, তাহলেই আগামীর বাংলাদেশ আপনি ঠিকঠাক করতে পারবেন। সেই বাংলাদেশ গড়ার অপেক্ষায় থাকলাম। ইনকিলাব জিন্দাবাদ।